বন্ধুরা, আজ আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো বেঙ্গলি স্টাইলে দই বড়া। তার জন্য উপকরণ লাগবে হবে 2 কাপ বিউলির ডাল। বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওকে একটা পাত্রের মধ্যে জল ভরে ওটা কিছু না হলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার ভিজিয়ে রাখার পরে ওকে আমি একটু বের করব, মিক্সিতে পিষে নেব। পিষে নিয়ে রেখে ওকে একটু ফেটে আবার ওকে আমি 4 ঘন্টার জন্য ফার্মেন্ট হওয়ার জন্য দিয়ে দেবো। এরপরে আমি আসছি, ও এখন ফার্মেন্ট হচ্ছে, ওর মাঝে আমি কিছু বানিয়ে নেব। সেটা হলো ধনেপাতার চাটনি। তার জন্য লাগবে ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। ওটাকে সবটাকে আমি মিক্সিতে পিষে নিলাম। পিষে নিয়ে চাটনিটা আমার রেডি হয়ে গেল। রেডি হওয়ার আগে একটুখানি জিনিস লাগবে, সেটা হলো লেবু। একটু লেবু নিয়ে চিপে রেখে দিলাম। এবার আমি নেক্সট আসছি, আমি বানাবো তেঁতুলের মিষ্টি চাটনি। তার জন্য কী করতে হবে, তেঁতুলগুলোকে ভালো করে চটকে নেব, ওখান থেকে জুস বের করে নেবো, বের করে ওটা ছেঁকে রাখবো। ছাঁকার পরে ভালো করে জল দিয়ে মিক্স করে নেব। তারপর ছেঁকে কী করবো, ওটা আমি একটা গ্যাস অন করে প্যান বসাবো। প্যানের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে অল্প গুড় মিক্স করে দেবো। গুড় মিক্স করে যেই ওটা স্টিকি হয়ে যাবে তখন ওটা নামিয়ে ফেলবো। চাটনিটা নামানোর সময় অল্প নুনও দিয়ে দিও। সেই ব্যাটারটাকে আমি বের করে ওটাকে ভালো করে ফাটাবো। ফাটিয়ে ওর মধ্যে একটু আদা কুচি দেবো আর ধনেপাতা দেবো। দিয়ে ওটা ভালো করে মিক্স করবো। সাথে এবার একটুখানি স্লাইড নুনও দিয়ে দেবো। তারপরে আমি এবার নিয়ে কড়াই বসাবো। কড়াইতে তেল দিয়ে অল্প অল্প করে আমি বড়ার মতন বানিয়ে ওটা ছেড়ে দেবো। এবার দেখো সেটা কীরকম একটা ফুসফুসে টাইপের বড়া হয়ে গেছে। আসছি সেই দই বড়ার প্রিপারেশনটার মধ্যে। ঠিক আছে, তার জন্য একটু দইটাকেও বানাতে হবে। দইটার মধ্যে একটু নুন, একটু গোলমরিচ আর একটু মিষ্টি দিয়ে ওটাকে আমি ভালো করে ফেটে নেব। ঠিক আছে, ফেটে নেওয়ার পরে ওটা দেখবে একটু ভালো হয়ে গেছে, মানে টেস্টি লাগবে। ওর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে ফেটে ওটা রাখবো। এবার আসবো আমি প্লেটটা কী করে সাজাবো। ঠিক আছে, এবার দই বড়াগুলোকে নিয়ে আমি জলের মধ্যে ভেজালাম। ভিজিয়ে ওটাকে জলটা বের করে দিলে ওখানে বেশ একটু জল জল ভাব হয়ে যায়, খুব ভালো লাগে। এবার ওটা বাটিতে সাজালাম। তার উপরে যে আমি মিক্স দইটা বানিয়েছিলাম সেই দইটাকে আমি উপরে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, অল্প অল্প করে দইটা আমি প্রত্যেকটা বাটিতে ছড়িয়ে দিলাম। আজ আমার বাড়িতে গেস্ট এসছে, তাই সেই জন্য একটা বাটি নয়, আমার 5টা বাটি রেডি করতে হচ্ছে। ঠিক আছে, তাই জন্য এবার আমার ওর মধ্যে একটু হাঁড়ি চাটনি, একটুখানি সবুজ চাটনি, ধনেপাতা যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে দিলাম। আর সাথে একটা আমি মিশ্রণ বানিয়েছিলাম, সেই মিশ্রণ পাউডারটাকে আমি আবার সবার উপরে স্প্রিঙ্কল করে দিলাম। ওই পাউডারটার মধ্যে রয়েছে বিট নুন, গোলমরিচ, এই দুটো দিয়ে পাউডার করেছি। এবার তার উপরে আমি অল্প অল্প করে সব কটা মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি একটু মিষ্টি চাটনিটা ছড়িয়ে দিলাম। আমি বলেছিলাম বেঙ্গলি স্টাইলে, তাই একটু ফুচকাটা না হলে হয় না, তাই আমি একটুখানি একটা ফুচকাও বানিয়ে নিলাম। ফুচকা বানিয়ে নিয়ে সেগুলোকে ক্রাশ করে প্রত্যেকটা দই বড়ার বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ছড়িয়ে দেওয়ার পরে লাস্টে ফাইনাল পার্টটা বাকি আছে, সেটা হলো আমার ঝুরি ভাজা দেওয়া। ঝুরি ভাজা না হলে দই বড়ার কোনো টেস্ট নেই। এবার ঝুরি ভাজাটা উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার দেখো কীরকম লাগছে দেখতে, দারুণ ডিলিশিয়াস এবং টেস্টি লাগছে। এবার আমি ওটা আমার বাড়িতে সবচেয়ে যে ক্ষুদে ব্যক্তি তাকে আমি দিয়ে টেস্ট করাবো। এই দেখো, এটা আমার বোনপো, ওকে আমি দিয়ে টেস্ট করাচ্ছি। এবার দেখো কেমন লাগছে দেখতে, সবাইকে আমি দেবো বলে। এবার ও নিয়ে দেখো এবার টেস্ট করে ও আমাকে বললো, মাসিমণি খুব টেস্টি হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব